নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বীরভূম জেলায় 11টি আসনে প্রার্থী দেবে জনতা উন্নয়ন পার্টি। কঙ্কালীতলায় বসন্ত উৎসবে মজেছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। ভোটের আগে নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ সিউড়িতে। রঙে রঙে বসন্ত, সিউড়ির ইরিগেশন কলোনির মাঠে দোল উৎসবের উচ্ছ্বাস। দোল পূর্ণিমা উপলক্ষে মেলা ও 11 ফুটের রাধাকৃষ্ণের যুগল মূর্তি লোকপুরে। এবার সংবাদ বিস্তারিত। বীরভূম জেলায় 11টি আসনে প্রার্থী দেবে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস কোনো বাধার সৃষ্টি করলে রাজনৈতিকভাবে তার মোকাবিলাও করা হবে বললেন হুমায়ুন কবির। আজ মঙ্গলবার 23 মার্চ তিনি সিউড়ি বিধানসভার নগরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাথরচাপুরিতে আসেন। সেখানে দাতা বাবার মাজারে তিনি চাদর চড়ান। বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসই তার দলের মূল প্রতিদ্বন্দ্বী বলে জানান হুমায়ুন কবির। তিনি আরও জানিয়েছেন, সিপিআইএমের সঙ্গে জোট নিয়ে আলোচনা চলছে, তবে বামেদের বাকি শরিক দলকে গুরুত্ব দিতে নারাজ হুমায়ুন কবির। এদিন তিনি সাংবাদিকদের আরও জানান, আমি কালকে এসেছিলাম বীরভূমে। ইলামবাজারে একটা ইফতার মাহফিল ছিল, ইফতারে অংশগ্রহণ করতে কালকে এসেছিলাম। তারপরে বোলপুরে ছিলাম। আজকে যেহেতু আবার আমার ডিস্ট্রিক্টে ফেরত যাব, প্রোগ্রাম আছে অনেক। হোলির দিন সবাইকে আপনাদের মাধ্যমে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাই। পাশাপাশি দাতা বাবার কাছে এসেছিলাম। যেহেতু বীরভূমে পা দিয়েছি, আমি এর আগেও বহুবার এসেছি এখানে, তার মধ্যে একবার দাতা বাবার কাছে একটি চাদর চড়িয়ে আবার ফিরে যাব মুর্শিদাবাদে। আজকে কি আর কোনো প্রার্থী ঘোষণা করবেন? না, প্রার্থী ঘোষণার এখন কোনো বিষয় নয়। আমরা কালকেই বলেছি যে আমাদের ময়ূরেশ্বর থেকে কলিমুদ্দিন সাহেব, আমাদের জেলা সভাপতি, উনি কন্টেস্ট করছে। আর সৈয়দ সরওয়ার করবে, বোলপুর থেকে কন্টেস্ট করবে। আমরা 11টা আসনেই প্রার্থী দেব বীরভূমের। আমাদের জোট সঙ্গে আছে, তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কোন সিটে প্রার্থী হবে সেটা পরে ইলেকশন ডিক্লেয়ার করার 48 ঘন্টার মধ্যে আমাদের প্রার্থী তালিকা প্রকাশ পাবে। ওনাদের নামও সেই সময়তেই প্রকাশ হবে। হ্যাঁ, বীরভূমের সব আসনে প্রার্থী। মুর্শিদাবাদে গতকালও আবার গুলি চলেছে, একজন আহত হয়ে। দেখুন, মুর্শিদাবাদ অনেক বড় জেলা। সেই জেলায় সেরকম আইন শৃঙ্খলার অবনতি এই মুহূর্তে নেই। তবুও বিশৃঙ্খলাভাবে যদি কোথাও বিক্ষিপ্তভাবে কোথাও কিছু ঘটে থাকে, আমরা কোনো সময় এই সমস্তকে প্রশ্রয় দিই না বা সমর্থন করি না। রাজনীতির জায়গায় থাকবে। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 95645549। বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত বোলপুরের কাছে কঙ্কালীতলা কাঞ্জিদেশ উৎসব কমিটির পরিচালনায় দোলযাত্রা উপলক্ষে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। এই বসন্ত উৎসবে কঙ্কালীতলায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক রূপে কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মী সমর্থকরা।
হাজার হাজার মানুষ এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করেন। আজ মঙ্গলবার ৩রা মার্চ সকাল থেকে সতীপীঠ কঙ্কালীতলাতে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এক কথায় পর্যটকদের ভিড়, সেই সঙ্গে স্থানীয় মানুষজনের ভিড় উপচে পড়ে এবং সকলেই বসন্ত উৎসবে মজে যায়। যদিও পবিত্র রমজান মাস চলছে, তাই জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, যদি কেউ রং না নিতে চায় তাহলে তাকে জোর করে রং দেবেন না। শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই বসন্ত উৎসব যেন পালিত হয়। পাশাপাশি বাহিরি ৫০০ অঞ্চলে বাহিরি ব্রজসুন্দরী বিদ্যালয় মাঠে বসন্ত উৎসব পালিত হয়। এখানেও উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। এদিন তিনি জানান, হাজারে হাজারে কাতারে কাতারে মায়েরা, বোনেরা, ভাইরা, দাদারা, কাকারা ওখানে গিয়ে উপস্থিত হতো। সেটা আজকে প্রায় বিলুপ্তির পথে। কিন্তু আমাদের এই বাহিনী গ্রাম, এই সংলগ্ন এরিয়া, আমার যারা কন্যাশ্রী বোনেরা, আমার যারা ভাইরা, দাদারা, কাকারা, তারা এই দোল উৎসবটাকে অন্য একটা রূপ দিয়েছে বাহিনী এই স্কুল প্রাঙ্গণে। তাই জন্য তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে এই দিনটা উদযাপিত হবে এবং বিভিন্ন রঙে রঙিন হয়ে আমার মায়েরা, বোনেরা তারা আজকের দিনটাকে অতিবাহিত করবে। সকলের কাছে আজকের দিনটা সুন্দর হোক, সকলের কাছে আজকের দিনটা ভালো হয়ে কাটুক। দিনের শেষে একটাই কথা বলবো, অবশ্যই একে অপরকে রং দিয়ে রঙিন করবেন আজকের দিনটা। সঙ্গে সঙ্গে এটাও লক্ষ্য রাখবেন, আমরা সকলে আনন্দের সঙ্গে আজকের দিনটা অতিবাহিত করব। কোনো কারণে এই আজকের দিনটা নিরানন্দের কারণ যেন না হয়। কেউ যদি রং দিতে না চায়, তার গায়ে আমরা রং দেবো না, তাকে আমরা রং দেবো না। কিন্তু আমরা যারা রঙিন হতে চাইছি তারা সকলে আজকের দিনে এই এরিয়ায় নিজেদের মধ্যে কুশল বিনিময় করে নিজেদের মধ্যে রং দিয়ে সকলকে রাঙিয়ে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের আজকের দিনটা ভালো কাটুক। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। ভোটের আগে নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত করিদ্ধা গ্রাম পঞ্চায়েত এলাকায়। সিউড়ি থানার উদ্যোগে এই রুট মার্চে করিদ্ধায় বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করা হয়। এদিন কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের পাশাপাশি সিউড়ি থানার পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দিতেই এই রুট মার্চ আয়োজন করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রশাসন কোনো ঝুঁকি নিতে চাইছে না, তাই নিয়মিত টহল ও রুট মার্চের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বিশেষ নজর রাখা হচ্ছে। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। মহিলা, পুরুষ ও যুবক যুবতীরা রঙে মেতে উঠলেন সিউড়ির ইরিগেশন কলোনির মাঠে আজ মঙ্গলবার ৩রা মার্চ দোল পূর্ণিমার দিনে। প্রতি বছরের মতো এবছরও দোল ও বসন্ত উৎসব উপলক্ষে আজ মঙ্গলবার ৩রা মার্চ সকাল থেকেই ভিড় জমে মাঠে। আবির ও রঙিন জলে একে অপরকে রাঙিয়ে তোলার মধ্য দিয়ে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে চারিদিকে। একসময় বীরভূমে বসন্ত উৎসব মানেই ছিল শান্তিনিকেতন, তবে গত কয়েক বছর ধরে সিউড়িতেও এই উৎসব পালিত হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল আয়োজনে। নিজেদের এলাকায় বসন্ত উৎসব উদযাপন করতে পেরে খুশি স্থানীয় বাসিন্দারা। এদিন তারা জানান, দেখুন, সিউড়ির মর্মে, সিউড়ির কর্মে রাষ্ট্রবাদীর রং লাগাতে আজকে আমরা বিজয় সংকল্প তিলক সৌহার্দ্য মিলনে হাজির হয়েছি। এবারের দোল বদলে দেওয়ার দোল, এবারের দোল পাল্টে দেওয়ার দোল। এবারের দোলের রাষ্ট্রবাদী রং সিউড়ি সহ সারা পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের মর্মে কর্মে লাগছে। এই বসন্ত যে মানুষের দ্বারে জাগ্রত হয়ে উপস্থিত হয়েছে, এই বসন্ত বলছে যে নব্য বাংলার উত্থান অবশ্যম্ভাবী আগামী 2 মাসের মধ্যে। কেউ আজকে কোনো রাজনীতির রঙই না, আজকে সিউড়ির মর্মে সিউড়ির কর্মে শুধু রাষ্ট্রবাদী রং, বাকি সমস্ত অরাষ্ট্রীয় শক্তি আজ কিনারায় কিনারায় কিনারায়। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি।
জেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার 3রা মার্চ সকাল থেকে শুরু হয়েছে রঙের উৎসব হোলি তথা বসন্ত উৎসব। একে অপরকে রঙে রাঙিয়ে দিতে শোভাযাত্রা সহ চলে নানান কর্মসূচি। অনুরূপ খয়রাসোল ব্লকের লোকপুরের নিচেপাড়ায় শ্রীকৃষ্ণের হোলি দোলযাত্রা উপলক্ষে বসেছে 5 দিনের মেলা। এবার মেলায় বিশেষ আকর্ষণ 21 ফুটের রাধাকৃষ্ণের যুগল মূর্তি। আয়োজকদের পক্ষ থেকে প্রসেনজিৎ দাস এক সাক্ষাৎকারে জানান যে এই মেলা এবছর 32 বছরে পদার্পণ করল। ভিক্ষায় আমাদের সম্বল জুনিয়র সিনিয়র যুবকদের মিলিত প্রয়াসে এই মেলার আয়োজন করে থাকি। মেলায় নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকানপাট বসে। পাশাপাশি 5 দিন ধরে কীর্তন গান, বাউল গান সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এলাকার সমস্ত মানুষের সহযোগিতায় মেলা জমজমাট হয়ে ওঠে এবং বেশ আনন্দ উপভোগ করেন এলাকাবাসী। এদিন প্রসেনজিৎ দাস আরও জানান, আজ আমাদের শ্রী শ্রীকৃষ্ণের হোলি দোল উৎসব। তো আজকে আমাদের 32 বছরে পদার্পণ করলো। খয়রাসোল ব্লকের লোকপুর পঞ্চায়েতের লোকপুর নিচুপাড়া আমরা যে 5 দিনে মেলার আয়োজন করেছি। আজকে তার এখন পূজা এবং সন্ধ্যা হতে হবে। কালকে আমাদের কীর্তন গান আছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এইভাবে 5 দিনের আমরা অনুষ্ঠান আয়োজন করেছি। মেলায় আকর্ষণ আছে নাগরদোলা, পুতুল নাচ। কত ফুটের মূর্তি করা হয়েছে? আমাদের এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে 21 ফুটের রাধাকৃষ্ণের যুগল মূর্তি। পরে প্রতি বছর আমরা 5 ফুট করে বাড়াই। এবছর 21 ফুটে পৌঁছেছি এবং এই মেলাতে আমাদের ভিক্ষার উপরে সব কিছু সবাই এটা বিনোদনের জন্য করেছি। আর কি কি অনুষ্ঠান থাকছে? অনুষ্ঠান আছে আমাদের, আজকে পূজা আছে এবং সন্ধ্যায় সন্ধ্যারতি। কালকে আছে কীর্তন, 19 তারিখে কীর্তন, 20 তারিখে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, 21 তারিখে পুতুল নাচ আছে, 22 তারিখে আছে বাউল ভাস্কর মণ্ডলের, 23 তারিখে আমাদের প্রতিমা নিরঞ্জন আছে, 23 তারিখে আমাদের প্রতিমা নিরঞ্জন থাকছে। লোকপুর থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।